আমরা কতদিন পরে মাদারসাটে আসলাম? এই দিয়ে আমাদের 7 দিন আমি হলো। বললাম কতদিন পরে এসেছি। পিছনে অমৃতা, হ্যাঁ, কতদিন পরে আমরা মাদারসাটে আসলাম? 2 থেকে 3 মাস পরে আমরা মাদারসাটে এলাম। আর সব থেকে ফেভারিট জায়গা, মানে খাওয়ার ফেভারিট জায়গা আমার এখানে। আমি তো তোকে বলেই যাই যে এখানে চল এখানে চল, কিন্তু এবার না বলাতেই আমাকে নিয়ে এসছে। তো ফাইনালি আমরা চলে এসেছি মাদারসাটে। আর মাদারসাটের এই মানে পুরোনোটাই এসেছি আমরা, আগের বার নতুনটাই এসেছিলাম, তার জন্য আজকে পুরোনোটাই এসেছি। আর আসো তাহলে তোমাদেরকে দেখাই। থেকে আমি কিছু না কিছু জিনিস তো নিয়ে যাবো, তাই না? এরকম বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য এই ছাতা দুটো নিয়েছি। কেমন হয়েছে বলো? একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা কি কালার, আর একটা আকাশি কালার। ছাতা দুটো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের অমৃতা, মাদারসাটে নিয়ে এসেছিস, কি কি খাওয়াবি? মাদারসাটে এটা পুরোনোটা এসেছি, আপাতত এখান থেকে কফি দিয়ে চলে যাবো, তারপর আবার নতুনটাই যাবো, ওখানে গিয়ে মেনু করতে হবে। তো দেখবো যে কি খাওয়া যায়, তার মানে নতুন পুরনো দুটোতেই ঘুরবে। দুটোই মিক্স করে। অপেক্ষার পরে আমাদের খাবার চলে এসেছে। দেখো এখানে আছে চাউমিন, যেটা আমার বৌদির অর্ডার, আর এখানে আছে মিক্স ফ্রাইড রাইস, এখানে আছে নান, আর এখানে আছে চিকেন। তো এবার আমরা খাওয়া স্টার্ট করব। ঠিক আছে, তোমাদেরকেও দিয়ে দিলাম, তোমরাও। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি, দেখি আমি দা প্লেটটা। ছটা পিস। দারুন, স্টার্টারে এত সুন্দর খাবার পেয়েছি। এবার নেক্সট দেখি কতটা আসে। তো নেক্সট আসছে ভেজ চাউমিন। এবার ভেজ চাউমিনটা টেস্ট করে দেখবো। এই যে এখানে সস, সসটা বেশি ভালো লাগছে, তাই জন্য সসটা দিয়ে চাউমিনটা টেস্ট করলাম। ভেজ চাউমিন কিন্তু খেতে খুব সুস্বাদু। তো অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি, মায়ের শরীরটা খারাপ বলে ওই ছাদে উঠেছি এখন। মানে আগে যখন ছাদ হয়েছিল না, ওই জায়গাটাই ভিডিও করতাম। আর দেখো আমাদের ছাদ বাগানে বৌদি টমেটো গাছ লাগিয়েছে। এই দেখো আমাদের জমির বউ এসেছে, দেখো দানাগুলো বেশ ভালোই হয়েছে। আর 10-11 বস্তা হয়েছে এখানে। বস্তা ভালো হয়েছে, আমিও জানি না, আমি যাবো নিলাম। আজকে সকাল সকাল অবস্থাটা দেখো, কি অবস্থা। এই যে আজকে সকালের অবস্থা। আজকে শুনেছি ঝড় বৃষ্টি হবে, তো সকাল থেকেই শুরু হয়ে গেছে। কিরে, আজকে লাল শাক রান্না হবে? আজকে লাল শাক হবে। আর আমার শাক পাতারি হলে না আমার ভাত খাওয়া হয়ে যায়। আর লাল শাকে প্রচন্ড পরিমাণে কাদা ছিল, তার জন্য এইভাবে জিনিসটা দেখো পুরোটা ভিজে গিয়েছি আমি। ট্যাঙ্কির ভিতরে আমরা কাতলা মাছ পেয়েছি। কত বড় কাতলা মাছ দেখা? কাতলা মাছের আমার চুল আসছে। আমরা দাদার বন্ধুর বাড়িতে, আর সেখানে দেখো চপ মুড়ি আর এই সাথে চানাচুর আছে। আর এই যে আমার দাদা যেখানেই আসে সেখানে এসে শুয়ে পড়ে, কিন্তু চপ মুড়িতে কেউ এখনো হাত দেয়নি, আমি ফার্স্ট। বৌদি হাত দিয়েছে। বৌদি সেকেন্ড হাত দিয়েছে। আর আমি তিয়াগি।